আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস মাখো মাখো ঝোল করে রান্না করেছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না তো আপনারা মোটামুটিভাবে সবাই পারেন, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস। তো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে দেখে নিন। তো আমি সর্বপ্রথমে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে মরিচ, আর মরিচটা আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এরপরে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এরপর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হইলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো এখানে আমি তেলের ভিতরে আগে আলুটা দিয়ে দিলাম, আর আলুটা দিলে তেলের ভিতরে আলুটা একটু ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে, আর আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্ট একটু তেলের ভিতরে ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর এদিকে আমি মাংসগুলি ধুয়ে নিয়েছি, আর এখানে আছে মুরগির কলিজা। আর মুরগির কলিজা আমি আলাদা করে নিয়েছি, কারণ মুরগির কলিজাটা একটু পরে অ্যাড করব। প্রথমে আগে মুরগির মাংসগুলি, মুরগির পা, পাখনা এগুলি আগে দিয়ে দিব। তো ব্রয়লার মুরগির পা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ব্রয়লার মুরগির পা আমি জানি মোটামুটিভাবে সবাই খেতে পছন্দ করেন। যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ না করেন তারাও ব্রয়লার মুরগির পাটা খেতে পছন্দ করেন, কারণ পাটা খুবই ভালো লাগে খেতে। তো আমি মাংসটাকে ঢেকে 10 মিনিট 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। তো মাংসটা যত কষানো হবে ততই ভালো, তাহলে মাংসতে পানি কম দিতে হয়। তো আমি একদম লো আঁচে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে দেখুন তেল বের হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব, আর পানিটা অল্প ইউজ করব, যেহেতু ঝোল বেশি রাখবো না, মাখো মাখো ঝোল করব। আর এমনিতেও মাংসটাকে আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো এখান থেকে এখন আমি গরম মশলাগুলি তুলে নেব, কারণ এগুলি খাওয়ার সময় এলাচি, লবঙ্গ, দারচিনি এগুলি খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে, খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সব সময় উঠিয়ে ফেলি। তো এদিকে এখন আমি লবণটা টেস্ট করে দেখব। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এরকম হয়েছে ঝোলটা। আর তরকারিটা নামানোর আগে আমি অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়েছি, তো সেই ভিডিওটা করার মনে নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি